এক বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট কিন্তু প্রাণবন্ত অংশ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। এক বছর পরেও এই অস্থিরতার রেশ এখনো কাটেনি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার শুধু মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১,০০০ কোটি রুপির বেশি। এখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে। সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে ৫,০০০ কোটি রুপি। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। হাসিনার পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। জরুরি বিবেচনায় খুবই নগণ্য সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে নয়াদিল্লি। এছাড়া বাংলাদেশি টাকা লেনদেনকারী মুদ্রা বিনিময় ব্যবসাগুলোও এখন প্রায় অচল। বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর অনানুষ্ঠানিক অর্থনীতি, যেমন ঘরে তৈরি খাবার সরবরাহকারী, হোমস্টে অপারেটর, ট্যুর গাইড, এসব ব্যবসাও ভেঙে পড়েছে। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। শত শত স্থানীয় বাসিন্দা যারা হোটেল কর্মী, বাবুর্চি, ড্রাইভার এবং খুচরা দোকানে কাজ করতেন, তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।